নমস্কার বন্ধুরা, আজকে কাকদ্বীপ ফিশিং জিন চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, আজকে পমফ্রেট মাছ দেখাবো আপনাদের। এই যে পমফ্রেট মাছ বাছা হচ্ছে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে। পমফ্রেট মাছের বিভিন্ন রকম সাইজ, মানে ছোটো বড়ো বিভিন্ন রকম সব বাছাই করা হচ্ছে। এই যে ক্যারেটে বিভিন্নভাবে আলাদা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আর এগুলো এই যে ক্যারেটে করে মাছ ভর্তি আছে, তারপরে ঝুড়িতে করে পমফ্রেট মাছ আছে, দেখতে পাচ্ছেন। এগুলো দেখতে এখন ভিডিওটা আরও ভালো লাগবে। এই যে কালো করে যে মাছটা আছে, এটা হচ্ছে কালো কালো দেখতে। এই যে পমফ্রেট মাছ, এটা হচ্ছে আমাদের যে নর্মাল হাতের সাইজ, সেই সাইজের। আর এর চেয়ে আবার একটু বড় হচ্ছে এই সাইজটা দেখুন, এর চেয়ে আবার একটু বড়। এটা মিনিমাম 400-500 গ্রামের ওয়েট হয়ে যাবে, 500 না হলেও 400 হয়ে যাবে এরকম। তারপর ওই আছে আরও নিচে পড়ে আছে, বাছাই হচ্ছে, দেখতে দেখুন ভালো লাগবে। এই যে ক্যারেলা আছে ছোটো সাইজ, এটা একদম ছোটো সাইজ, এর চেয়ে আরও ছোটো হয়, এটা একটু ছোটো সাইজ। এই যে ঝুড়িতে বাচ্চা হচ্ছে, দেখুন একদম ফ্রেশ কাঁচা মাছ। দাম আছে মিনিমাম, এইগুলোর দাম আছে 200-300 টাকা প্রায়, যেরকম দাম যায় বিভিন্ন রকম পাইকারি দাম। এগুলো মাছ বাছা হচ্ছে, আরও কম হয়, 150 টাকা বেশি হয়, ওরকম করে দাম। এই যে মাছ দেখুন কত সময় লাগে বাছতে, অনেক মাছ হওয়ার কারণে বাছতে অনেক সময় লাগে, কিন্তু বাছাই করেই বিক্রি করতে হয়, কারণ সাইজে বিভিন্ন রকম ভাগ রয়েছে। 3-4 রকম দেখুন, ওদিকে 4টে ক্যারেট, এদিকে আরও 2টো ক্যারেট, সব রকম প্রত্যেকটা ক্যারেট আলাদা 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 সাইজ বাছা হচ্ছে। আজকে আমাদের মাছটা দেখালাম কীভাবে মাছগুলো বাছতে হয় বা বাছে, ডায়মন্ড হারবারে কীভাবে মাছ বাছা হয়। তারপর এইগুলো এবার নিলামের জন্য বা দাম উঠবে, নিলামে দাম উঠবে, এবার বিক্রি করা হবে আড়তে, পাইকাররা আসবে, এবার কেনা হবে। এই যে ক্যারেটে মাছ, আরও অনেক রকম মাছ রয়েছে। আজকে এইটা আপনাদের দেখালাম যেটা, সেটা হচ্ছে পমফ্রেট মাছ শুধু। নেক্সট ভিডিওতে আরও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন।